রাষ্ট্র জিনিসটা আসলে কি? কি কি লাগে একটা রাষ্ট্র হতে? চলুন ব্যাপারটা একটু সহজ করে বুঝি। শুরুতেই সমাজবিজ্ঞানী চার্লস টিলিরও একটা দারুণ কথা শোনা যাক। তো একটা রাষ্ট্র বুঝতে গেলে আগের 4টা মূল জিনিস জানতে হবে। আসলে যে কোনো কিছুকে রাষ্ট্র বলতে গেলে এই 4টা শর্ত কিন্তু লাগেই। সবার আগে তো লাগবে মানুষ, মানে জনগণ। লোক না থাকলে তো আর রাষ্ট্র হয় না। 2 নম্বরে আসে ভূখণ্ড, মানে একটা নির্দিষ্ট জায়গা বা বর্ডার থাকতেই হবে। এরপর দরকার সরকার, যারা আইন কানুন বানায় আর পুরো দেশটা চালায়। আর সব শেষে হলো সার্বভৌমত্ব, মানে নিজের জায়গায় নিজেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আচ্ছা, রাষ্ট্র আর জাতি এই দুটো শব্দ আমরা প্রায় গুলিয়ে ফেলি, তাই না? ব্যাপারটা সোজা। রাষ্ট্র হলো একটা রাজনৈতিক ব্যাপার আর জাতি হলো সংস্কৃতির মিল। আর এই দুটো যখন এক হয়ে যায় তখনই তাকে আমরা বলি জাতি রাষ্ট্র। এখন প্রশ্ন হলো, এই রাষ্ট্রগুলো চলে কিভাবে? শাসন করার পদ্ধতিগুলো কি কি? প্রাচীন গ্রিকরা বলতো শাসন হতে পারে 3 রকমের, একজনের, কয়েকজনের অথবা সবার। তবে এখনকার সময়ে সবচেয়ে পরিচিত সিস্টেমটা হল গণতন্ত্র। একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রকে চেনার জন্য 3টা প্রধান জিনিস দেখা যাক। 1 নম্বর হল নিয়মিত নির্বাচন হবে, এতে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। 2 নম্বর, প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকবে, যেমন বিচার বিভাগ কারো চাপে কাজ করবে না। আর 3 নম্বরে বহুত্ববাদ, মানে নানা মতের নানা দলের মানুষ একসঙ্গে থাকতে পারবে। দিন দিন তো সবই বদলাচ্ছে, রাষ্ট্রও তার বাইরে না। প্রশ্ন হল, ভবিষ্যতে এটা কেমন হবে?